সরিষা ক্ষেতের চারপাশে স্থাপন করা হয়েছে মৌবাক্স। সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে সেটি মৌবাক্সে নিয়ে জমা করছে মৌমাছির দল। আর এই মধুই প্রক্রিয়াজাতের পর পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলাসহ বিদেশেও। এখন চলছে সরিষার মৌসুম। টাঙ্গাইলে এখন সর্বত্রই আবাদ হচ্ছে সরিষার। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এক ঢিলে দুই পাখি মারছে এখানকার মৌচাষীরা। সরিষা ফুল থেকে কৃত্রিমভাবে মধু সংগ্রহ করতে এখন ব্যস্ত সময় পার করছে মৌচাষীরা। জেলায় এবারের মৌসুমে সরিষা ক্ষেতের পাশে 12,366টি মৌবাক্স স্থাপন করা হয়েছে। এসব মৌবাক্স থেকে এখন পর্যন্ত সংগ্রহ করা হয়েছে 12,660 কেজি মধু। টাকার হিসেবে কমপক্ষে 10,000 কোটি টাকার মধু বিক্রি করতে পারবেন মধু চাষিরা। সরিষা যেমন ভালো হচ্ছে তেমন আমাদের এবার মৌমাছির চাষও তেমন ভালো হয়েছে। তো আমরা আশা করি যে এভাবে যদি আমরা আগাইতে থাকি এবং কৃষকের লাভবান হবে। এভাবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মধু সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে চাষিরা। দূর হচ্ছে বেকারত্ব। সরিষা ফুলের মধু যেমন খাঁটি তেমনি সুস্বাদুও। মানের দিক থেকে উন্নত হওয়ায় এই মৌসুমে সরিষার মধুর চাহিদাও বেশি। আর ক্ষেতের পাশে মৌ চাষ করাতে পরাগায়নের ফলে বৃদ্ধি পাচ্ছে ফলনও। আর আবহাওয়া অনুকূলে থাকাতে এবার মধু আহরণে বেশ লাভবান হবে বলে আশা করছেন চাষিরা। আলহামদুলিল্লাহ খুবই ভালো, আশা করতেছি এবারে বাম্পার ফলন হবে, সরিষারও বাম্পার ফলন হবে। মৌমাছি দিয়ে আমরা সংসার চালাই, এগুলোই আমরা করি। আর এগুলো থেকে আমার সংসার বাঁচে। তারপর এগুলো এই জায়গার পর আমরা আইতে যাবো। নাম কি? গুণগত মান ভালো হওয়ায় সরিষা মধু কেনার জন্য দেশে বিভিন্ন স্থান থেকে আসছে ক্রেতারা। বেশি পরিমাণে কিনে নিয়ে যাচ্ছেন নিজের প্রিয়জনদের জন্য। আমি এখানে আইসা দেখলাম এদের মধুর প্রত্যেকটা খুবই সুন্দর এবং এদের মধুর কোয়ালিটিও ভালো। সেজন্য আমি বেশ কিছু প্রায় আধা মণ মধু নিয়ে নিয়েছি। সরিষা মধুর চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়াতে মৌচাষীদের প্রশিক্ষণ দেওয়া সহ সব রকমের সহযোগিতা করা হবে বলে জানালেন টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ দুলাল উদ্দিন। এটা একটা ভালো একটা উদ্যোগ এবং অনেক চাষি এবং উদ্যোক্তা আসছে এখানে মধু সংগ্রহ করার জন্য। আমাদের এখানে প্রায় অনেক জেলা থেকে আসে, বিশেষ করে গাজীপুর, সাতক্ষীরা, খুলনা, বিভিন্ন জায়গা থেকে চাষিরা এখানে আসে মধু সংগ্রহ করার জন্য। আমার টাঙ্গাইলের চাষটাও আছে। আর মধুদের যে বিষয়টা হলো যে আসলে এই মধুগুলো তো হারভেস্ট করার পরে এরা বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে, বিশেষ করে এপি আছে বা বিভিন্ন দাবর, এই সমস্ত বিভিন্ন কোম্পানি সংগ্রহ করে তারা প্রসেস করে এটা বিভিন্ন দেশের বাইরেও কিছু যায়, বিশেষ করে আমাদের।